চলার পথে ক্ষণিক দেখা কি শুধু অভিনয় শুধু গানে পরিচয় শুধু গানে পরিচয় এই অবুঝ মনে সেজে ক্ষণে ক্ষণে এই অবুঝ মনে সেজে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দে ও জোছনা তুমি বলো না চলার কাহিনী লেখার শুধু গানে পরিচয় শুধু গানে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা দেখি শুধু অভিনয় শুধু গানে পরিচয় শুধু গানে পরিচয় জানি সাজের বেলা ফেলে সকল খেলা জানি সাজের বেলা ফেলে সকল খেলা তীরে পাখি ফিরে যায় শুধু আকাশে বাদে বাতাসে চলাই কাহিনী লেখার শুধু গানে পরিচয় শুধু গানে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয় শুধু গানে পরিচয় শুধু গানে পরিচয় শুধু গানে প্রিয় দর্শক শ্রোতা পরিচয় করে দিচ্ছি আমরা কিন্তু আজকে এখানে যারা আছে আমাদের আজকে এই প্রোগ্রামে সবাই লাল পরি লাল ড্রেস যেহেতু জন্মদিন আমাদের আজকে আমাদের সবার প্রিয় শেখ রাসেলের জন্মদিন তাই আমরা লাল ড্রেস পরেছি কিন্তু এখানে একটি বিশেষত্ব কি সাদা ড্রেস পরা একজন আছে কতক্ষণ আগে যে আপনাদের একটি গান শুনিয়েছেন উনি আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠানের অতিথি শিল্পী বিশেষ আকর্ষণ ছিল উনি অতিথি শিল্পী আমি ওনাকে পরিচয় করার আগে উনি একটি বিশেষ আকর্ষণ যেটাকে বলে একটি গান আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই লাল পরীর মাঝে যে সাদা পরী আছে উনি আমাদের অতিথি শিল্পী আজ আমরা অতিথি শিল্পী থেকে আমরা পরপর কিছু গান শুনবো অতিথি শিল্পী মহোদয় আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পছন্দ মতো আপনি গান আমাদেরকে শোনাবেন এবারে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার ঐতিহাসিক একটি গান চেষ্টা করছি ভুল হলে মার্জনী
মেঘে থম থম করে কেউ নেই নেই, জলে থই থই করে কিছু নেই কিছু নেই, ভাগনের নেই যে পারাপার, তুমি আমি সব একাকার, মেঘে থম থম করে কেউ নেই। কোথায় জানি না কি ছিল যে কোথায়, সীমানা পেরিয়ে সব মিশে যেতে চাই, রাতে ঘুম ঘুম করে ডাকে ওই রুটি ঝলমল করে দেখো, বাতাসে যে নেই হাহাকার, তুমি আমি সব একাকার, মেঘে থম থম করে কেউ নেই। পুরনো সব নিয়ম ভেঙে অনিয়মের ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের ঘর, নতুন মাটিতে আসে ফসলের ঝড়, মেঘে থম থম করে কেউ নেই নেই, জলে থই থই করে দেখো, ভাঙনের নেই যে পারাপার, তুমি আমি সব একাকার, মেঘে থম থম করে কেউ নেই। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। অতিথি শিল্পীর জন্য অনেক রিকোয়েস্ট আছে, আমি অতিথি শিল্পীকে অনুরোধ করবো ওনার ধারাবাহিকতা চালিয়ে যেতে। সুন্দর সুন্দর গান আমরা আশা করছি আমাদের আজকের অতিথি শিল্পীর কাছ থেকে। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, তার মেঘ কালো চুল হরিণীর চোখ কণ্ঠে যে গানের বিনা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না।
হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা, তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার চরণ যেন নকুলের দোলা, তার হৃদয় যেন বাতায়ন খোলা। তার চরণ যেন নকুলের দোলা, তার হৃদয় যেন বাতায়ন খোলা। তাকে না দেখেও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার মেঘ কালো চুল, হরিণীর চোখ, কণ্ঠে যে গানের বিনা। সেই মেয়েটি অসাধারণ 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 অসাধারণ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমি আশা করছি আপনাদের ভালো লাগছে। আমার এক শিল্পী নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা পর পর এক এক সময় এক এক শিল্পীর গান শুনছি। এখন আমি যাব অহিন একটি গান শোনাচ্ছি। দুজনে অহিন, তোমরা দুজনে প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা অহিন এবং আজকের অতিথি শিল্পী দুজন মিলে ডুয়েট গান পরিবেশন করব। আমরা এখন আজকে এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আর আমি আশা করছি আমাদের কুমিল্লা জেলার আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অবশ্যই আপনাদের ভালো লাগছে। এখন আমরা ডুয়েট গানে যাচ্ছি অহিন এবং আমাদের আজকের অতিথি শিল্পী এস আলম। আমরা জানি চমৎকার গান পরিবেশন করে। আমরা আজকে পর পর অনেক গান শুনবো। অহিন বন্দী
দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমারে তো সাধে মন বধুয়ায় রে, কি জানি কি করে। ওরে সম্পাদে নায়া আমায় দে রে দে ফিরাইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সম্পাদে নায়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনে নঙ্গরে বইরাছে হায়রে, সারেং বাড়ি ঘরে। এই না পত দইরা আমি কত যে গেছি জইরা, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া। রে নীল দরিয়া আমায় দে রে দে জারিয়া, ওরে ও লা 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 লা। অসাধারণ অসাধারণ। ওহিন এবং আমাদের আজকের অতিথি শিল্পী এসালম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এত জমকালো একটি গান পরিবেশনের জন্য। এখন আমি যাব ফরিদা ইয়াসমিন, আমরা কি আরেকটা গান শুনবো? আমরা হ্যাঁ, ফরিদা আপার কাছ থেকে আমরা আরেকটা গান শুনছি। ফরিদা আপার পরে প্রস্তুত থাকবে ঋষভ দস্তিদার। ঋষভ, তুমি তোমার পরবর্তী গানটি রেডি করে নাও, আর এই ফাঁকে আমি ফরিদা ইয়াসমিন আপনি আমাদেরকে সুন্দর একটি গান শোনাবেন এখন আশা করবো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর
কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পড়ালে বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। গুণ রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। অসংখ্য ধন্যবাদ পরিণয় আমাকে একটি ঠান্ডা একটি সুন্দর একটি গান পরিবেশনের জন্য। আমরা এই ফাঁকে একটি কবিতা আবৃত্তি শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো আমাদের মাকসুদা রহমানের কাছ থেকে। আমরা পরপর অনেক গান শুনেছি, এখন আমরা একটি কবিতা আবৃত্তি শুনবো। মাকসুদা রহমান। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা রহমান, সহকারী শিক্ষক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে শেখ রাসেল শুভ জন্মদিন উপলক্ষে আমি একটি স্বরচিত কবিতা বলবো। কবিতা বলার আগে একটু শেখ রাসেল সম্পর্কে একটু বলতেছি। আমার আম্মু জবেদা খাতুন পারুল, সাবেক সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের বন্ধু। শেখ হাসিনা বাসায় আমার আম্মু অনেক যেত, পাশে সাথে আবার আমিও যেতাম। তখন শেখ রাসেল ছিল না, তখন শেখ হাসিনা বাসায় 32 নম্বরে আমি যাইতাম আম্মার সাথে। তখন তারা দুই বান্ধবী মিলে অনেক গল্প গুজব করতো, শেখ রাসেল সম্পর্কে বলতো, বাবা সম্পর্কে বলতো, ওদের ভাই বোনদের সম্পর্কে বলতো, আমার মাও বলতেন ওনার পরিবার নিয়ে। তারপর শেখ রাসেলের একটা গাড়ি ছিল, আমার এখনো চোখে ভাসে। গাড়িটা ছিল বারান্দায়, এই গাড়িটা দিয়ে শেখ হাসিনা বলছে যে সোনিয়া আসছে তো তোর মেয়েটা, আমরা দুজন গল্প বলি, ও আমার ভাইয়ের একটা ছোট গাড়ি আছে, এই গাড়িটা নিয়েও খেলো। আমার এখনো চোখে ভাসে। বারান্দায় একটা হলুদ গাড়ি ছিল, এই গাড়িটা নিয়ে আমি খেলতাম। গাড়িটার স্মৃতি আমার এখনো মানে মনে পড়ে আসলে। সেটাই হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আম্মার সাথে তো আমি গেলাম শেখ হাসিনা বাসায় সেই 32 নম্বরে। ওরা দুজন একসাথে অনেক গল্প গুজব করতেছে, তারপর আমি তো একা একা ছিলাম। শেখ হাসিনা বলছে যে পারুল তোর মেয়েটাকে নিয়ে আসছো, আমার বাসায় তো বাচ্চা নেই, ঠিক আছে শেখ রাসেলের একটা গাড়ি আছে, ছোট গাড়ি, ওটা তাকে দে। বারান্দায় ছিল হলুদ গাড়ি, এই গাড়িটা আমি তারপর গাড়িটা নিয়ে অনেক খেলা খেলছিলাম, কিন্তু গাড়িটা আমার এখনো চোখে ভাসে। হলুদ গাড়িটা ছিল সেই আগের অনেক আগের কাহিনী, কিন্তু আমার এখনো চোখে ভাসে। কেন জানি শেখ রাসেল নাই আমাদের সেই 1975 সালে 15 আগস্ট শেখ রাসেলকেও তারা কি বাঁচতে দিল না। একটা বুলেটের গুলিতে শেখ রাসেল তখন কি চলে গেল, তার বয়স মাত্র 4 বছর ছিল। তার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। সেই থাক এখন ঘটনা। এখন বলছি আমি একটা শেখ রাসেল সম্পর্কে আমি একটি কবিতা বলবো, স্বরচিত কবিতা। আমার কবিতার নাম তুমি আছো। তুমি আছো আমার চোখের তারায়, তুমি আছো আমার হৃদয়ের আঙিনায়, তুমি আছো ওই দূর আকাশে, তুমি আছো ওই হিমেল বাতাসে, তুমি আছো শ্রাবণ মেঘের বর্ষায়, তুমি আছো ওই ভরা পূর্ণিমায়, তুমি আছো এই হৃদয়ের ক্যানভাসে, তুমি আছো অবুঝ মনে, তুমি আছো রূপালী চাঁদের মাঝে, তুমি আছো সোনালী সাজে, তুমি আছো আমার চলার পথে, তুমি আছো আমার স্বপ্ন জড়ানো কণ্ঠে, তুমি আছো আমার স্বপ্নে রাঙানো তুলিতে, তুমি আছো আমার চোখের অশ্রুতে, তুমি আছো আমার ভালোবাসায়, তুমি আছো আমার চাওয়া পাওয়ায়, তুমি আছো আমার প্রতিটি কথাতে, তুমি আছো আমার ফেলে আসা স্মৃতিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মাকসুদা রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাকসুদা রহমান যে স্মৃতিচারণ করেছে, আমি মাকসুদা রহমান যে কবিতাটি আবৃত্তি করেছে, ভুলবো না তুমি আছো আমাদের মাঝে। হ্যাঁ, এই যে মাকসুদা রহমান বলেছে যে সে ছোট সময়, তার ছোট কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়েছিল তার আম্মার সাথে। আমাদের মাকসুদা রহমানের মা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একদম কাছের একদম প্রিয় বান্ধবী। তো ওই সূত্রে মাকসুদা ওই বাসায় গিয়েছিল। তখন আমাদের সে শেখ রাসেলের হাসুবাবু বলেছিল যে সোনিয়াকে শেখ রাসেলের হলুদ গাড়িটা দাও, সেই খেলা করো। এই যে মাকসুদা রহমানের স্মৃতি কখনো কিন্তু ভুলবে না। শেখ রাসেলের সেই গাড়িটা দিয়ে যে মাকসুদা রহমান খেলা করেছে, মাকসুদা কিন্তু কখনো ভুলবে না। যেমন আজকে মাকসুদা রহমান কবিতা আবৃত্তি করেছে যে তুমি আছো। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, মাকসুদা যেমন আমাদের শেখ রাসেলের সেই গাড়িটির কথা ভুলবে না, শেখ রাসেলের কথা ভুলবে না, আমরাও দেশবাসী শেখ রাসেলের কথা ভুলবো না। ধন্যবাদ মাকসুদা রহমানকে সুন্দর স্মৃতিচারণ করার জন্য এবং সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। ধন্যবাদ মাকসুদা রহমান। এই পর্যায়ে এখন আমাদের ঋষভ দস্তিদারের কাছে আমি আবারও যাচ্ছি। ঋষভ দস্তিদারের একটি গানের অনুরোধ আছে। এখন ঋষভ, তুমি কি গান আমাদেরকে শোনাবে? ঋষভ দস্তিদারের কাছে যাচ্ছি। ঋষভ দস্তিদার আমাদের একটি সুন্দর গান শোনাবে। আর ছেলেরা আর মেয়েরা চুপটি করে শোন, ৭১ বাংলাদেশে লাগলো যে আগুন। আর ছেলেরা আর মেয়েরা চুপটি করে শোন, ৭১ বাংলাদেশে লাগলো যে আগুন। অসাধারণ অসাধারণ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে বরাবর বলে থাকি আমার ছোট্ট ঋষভ অসাধারণ গান দিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমার বাংলাদেশের যারা গানের জগতে আছে, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমার ঋষভ দস্তিদার, ওর মনে অনেক ইচ্ছা, ও চমৎকার গান করতে পারে। আপনাদের যারা সঙ্গীত জগতে আছেন, আপনাদের চোখে যদি আমার ঋষভ দস্তিদার কারোর চোখে পড়ে থাকে, আপনারা ওকে একটু দোয়া করবেন যেন আমার ঋষভ দস্তিদারের স্বপ্ন সে হাঁটি হাঁটি পা পা করে যেন সে উপরে যেতে পারে। আমরা কুমিল্লাবাসী ঋষভ দস্তিদারের জন্য দোয়া করি, তার মনের ইচ্ছা আশা যেন পূরণ হয়। ধন্যবাদ ঋষভ দস্তিদার। এই পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও যাচ্ছি
আমাদের অতিথি শিল্পীর কাছে। অতিথি শিল্পী এবং ওহি দুইজন আবার আমাদেরকে কি বিশেষ পুরস্কার দিবে আমরা সেই অপেক্ষায় আছি। দেখি এখন ওনারা আমাদেরকে কি উপহার দেন। ওহি লাইভ শুনতে হচ্ছে না দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা, দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। হাসিতে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, মদিনায় নবী এলো মানে নার কোলে, হাসিতে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার নাম তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার নাম তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে তার কাবা মদিনা, আমার হৃদয় সাজে তার কাবা মদিনা, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। রূপের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে রূপের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, রূপের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, রূপের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদ যার কথা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার কথা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে মাঝি যাব মদিনা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে বলেছি আমার কুমিল্লা জেলার পক্ষ থেকে আমি এক যা বিশেষ অনুষ্ঠানে
এক জাত মানে তরুণ বলবো, তরুণ শিল্পী নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমার প্রোগ্রামটি বলেছি শেখ রাসেলের প্রোগ্রাম বলে কথা। আমাদের শেখ রাসেলের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমার কুমিল্লা জেলার শিল্পীদেরকে নিয়ে আমি হাজির হয়েছি। বলেছি আজকে জমকালো প্রোগ্রাম হবে আমার কুমিল্লা জেলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন আমরা ওহিন আরেকটি গান শুনবো, জমকালো গান শুনবো। আর যেহেতু জন্মদিন মানেই উৎসব, উৎসব মানেই আনন্দ, আমরা আরেকটি গান শুনবো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার নিজে মানতে। সে কথা তুমি যদি জানতে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি ফাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, হাসলেও ঝরে পড়ে জোছনা। আমি এই রূপী দেখে দেখে মরতে পারি, এমনি পারি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময়
অসাধারণ। আজ আমাদের অতিথি শিল্পী চমৎকার পারফরমেন্স দেখাচ্ছেন। আমরা আশা করব আমাদের এইভাবে আমাদের অতিথি শিল্পী আরো অনেক গান শোনাবেন। আমাদের এখন এই পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসবে কবিতা। আচ্ছা, একটি কবিতা শুনি আমরা, তাকে একটা কবিতা শুনিয়ে নিচ্ছি। কবিতা আবৃত্তি করবেন আফরোজা সুলতানা। ধন্যবাদ ম্যাডামকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমার কবিতাটি অনেক জনপ্রিয়, অনেক সবার শুনেছেন, তবু আবার আমি আবৃত্তি করছি। আমার কবিতার নাম ভালোবাসি ভালোবাসি। ধরো, কাল তোমার পরীক্ষা, রাতে জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না। তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে গরমাক্ত আমি তোমায় হাত ধরে যদি বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি, দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দিবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি বকা দিবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে খুশিয়ান গলায় বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পড়ে যাচ্ছে, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার নরম শ্বাস আমার শ্বাসে বয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, যুদ্ধের দামাটা বাজছে, ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধ, তুমি অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর, এমন সময় পাশে বসা পাগল নিয়ে আমি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলাম, ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দিবে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম, ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি সুটকেস থেকে চুলে হাত বুলাতে বুলাতে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দানে পৃথিবীতে বাস করছে দুজনে, চিন্তিত তুমি, এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো, তুমি কি সরিয়ে দিবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো, সবই সরে চলে গেছে অনেক দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করি বলি, ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে, ভালোবাসি ভালোবাসি। যেখানে যাও, যেভাবেই থাকো, না থাকলে দড়ি তুলো, ভালোবাসি ভালোবাসি। দূর থেকে তোমার কণ্ঠস্বর শুনবো আর বুঝবো তুমি আছো। ধন্যবাদ সবাইকে। আফরোজা ম্যাম, আপনি চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর কবিতার জন্য। এখন আমরা
আরেকটি গান শুনবো আমার ব্যান্ড সঙ্গীতের শিল্পী ওহিনীর কাছ থেকে। ওহিন আরেকটি গান নিয়ে এসছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা ওহিনীর গানটি এখন শুনবো। না ওহিন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান সারি গান আনন্দের তুফান, জারি গান সারি গান আনন্দের তুফান, জারি গান গাইয়া নৌকা দৌড়াইতাম, হায়রে বাউল গান গাইয়া দৌড়া দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গাজীর গান গাইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাজীর গান হইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। দেহ দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, বাউল দিন পরে কোন পথে যাইতাম, হায়রে বাউল দিন মনে কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্রিয় দর্শক শ্রোতা, বলেছি আজ জমকালো এই প্রোগ্রাম করবো আমাদের জেলার পক্ষ থেকে। আজ আমার শেখ রাসেলের
জন্মদিন উপলক্ষে আমরা বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি কুমিল্লা জেলার পক্ষ থেকে। আমি আশা করছি আমার প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের প্রোগ্রামটি ভালো লেগেছে। এখন আমি ওহিনের কাছে যাচ্ছি। ওহিন একটি একক সঙ্গীত শোনাবে আমাদেরকে। এখন ওহিন আমাদেরকে একটি একক সঙ্গীত শোনাবে। ওহিন ধর আমি আসি, ধর আমি আসি না, ধর। তোর বাবা আছে বলি রে তুমি কেন গেলা নাকি মেসেজ করবি কথা শুনে বকুল হাসে ওই তার মতো তুমি আমার কথা শুনে আসো না তো ধরার ধুলিতে যে ফাগুন হাসে কই তার মতো তুমি আমার কাছে গো আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় দূরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় দূরে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তার মতো তুমি আমার স্বপ্নে করো আশা না তো ওলির কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে আসো না তো চাঁদের আলোয় যায় রায় যে ভেবে তার মতো তুমি বলো না কেন ধন্য মোরে চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তার মতো তুমি করো না কেন ধন্য মোরে যেমন করে দিবে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি যেমন করে দিবে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি যেমন করে সে ভালোবাসে কই তার মতো তুমি আমার কাছে গো আসো না তো ওলির কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে আসো না তো ওহিনকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর গান আমাদের ওই কুমিল্লা জেলার প্রতিটা শিল্পী দেখবেন। আমি যখন যে প্রোগ্রামে নিয়ে আসবো, যখনই আমার কোনো প্রোগ্রামে আমি নিয়ে আসবো, যখন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার কুমিল্লা জেলা থেকে বিভিন্ন শিক্ষক মন্ডলী শিল্পীদের নিয়ে যখন হাজির হব, ইনশাল্লাহ আমি আশা করবো আমার দর্শকদের অবশ্যই পছন্দ হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আমার ক্ষুদ্র শিল্পী ঋষভের কাছে যাব। ঋষভ একটি এখন আমাদেরকে গান শোনাবে। ঋষভ হ্যাঁ সবাই
বাসিতে ঘুম ধরে না, কত জানাই মরে শুধু পুরাণ, বাসি কেন মরে না? চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে, তো কথা নাই ডাকাতিয়া বাসি। বাসি শুনে আর কাজ নাই, সেজে ডাকাতিয়া বাসি। সেজে দিন দুপুরে চুরি করে রাত্রিরে, তো কথা নাই ডাকাতিয়া বাসি। বাসি শুনে আর কাজ নাই, সেজে ডাকাতিয়া বাসি। সেজে ডাকাতিয়া বাসি, সেজে ডাকাতিয়া বাসি। ধন্যবাদ ঋষভকে, সুন্দর একটি গান শুনিয়েছেন ডাকাতিয়াবাসী, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাব আমাদের অতিথি শিল্পীর কাছে। আমাদের অতিথি শিল্পী নিজের ইচ্ছে মতো আমাদের আজ গান শোনাবেন। মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে আমাকে তুমি রেখেছ কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে তুমি রেখেছ কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। তোমায় নিয়ে না ভাসিয়ে যাব পান্ত, তোমায় নিয়ে না ভাসিয়ে যাব পান্ত। ভালোবাসার ঘর বানিয়ে হব শান্ত, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আমার আশার আলোরে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আমাকে তুমি রেখো না কোথাও যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে তুমি রেখো না কত যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে,
অসংখ্য ধন্যবাদ আমাদের আজ অতিথি শিল্পী এস আলম সাহেবকে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের ফরিদা ইয়াসমিন ম্যামের কাছে। আমি ফরিদা ইয়াসমিন আজ ম্যাম বলবো না, আজ ফরিদা ইয়াসমিন শিল্পী। আমরা সবাই জানি প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে একজন খ্যাতিমান শিল্পী আছেন ফরিদা ইয়াসমিন। অবশ্য আমি আজকে যাকে নিয়ে এসেছি উনি আমার সেই ফরিদা ইয়াসমিন না, উনি গুলবাগিচা মডেল স্কুলের একজন সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন। তাই আমি আমার ফরিদা ইয়াসমিন ম্যামের কাছে আবার অনুরোধ করছি একটি সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। ফরিদা ম্যাম। আমি এখন শাহনাজ রহমতুল্লাহর একটি গান গাইব। শাহনাজ রহমতুল্লাহর একটি গান গাইব, খোলা জানালায়। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। মনে রাঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন যায়। মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, মন শুধু তাই মালা গাঁথিতে মন যায়। লাগিতে বনানি কৃষ্ণচূড়া, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। মনে মন থাকে না, হারিয়ে যায়। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। ধন্যবাদ ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি গান আমরা শুনেছি। আমরা এই পর্যায়ে আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা কিন্তু শুরু করেছি সেই বিকাল থেকে, এখন প্রায় 7টা বেজে গেছে। আমরা অনুষ্ঠান আর দীর্ঘক্ষণ আর বড় করবো না। এখন আমাদের অতিথি শিল্পী গান পরিবেশন করবেন সব অতিথি শিল্পীর কাছে আমরা আবার ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, অতিথি শিল্পী আমাদের আবার কি একটা জমকালো গান শুনে আমরা একটু অপেক্ষা করি। অতিথি শিল্পী।
আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অতিথি শিল্পী গান তৈরি করার ফাঁকে আমি আরেকটি ঋষভ থেকে একটি গান শুনে নিই। ঋষভ প্রস্তুত, তুমি আরেকটি আমাদেরকে গান শোনাও। চুরির তালে চুরির মালা রিনি ঝিনি বাজে খোপায় দুলে বনম ফুলের কুড়ি চুরির তালে নুরির মালা রিনি ঝিনি বাজে খোপায় দুলে বনম ফুলের কুড়ি কালু ছোড়ার কাকাল ধরে নাচে মাতাল ছড়িল খোপায় দুলে বনম ফুলের কুড়ি মোহ আমাদের নেশাবে বোধ হয়েছে বয়ে যে মোহ আমাদের নেশাবে বোধ হয়েছে বয়ে যে চাঁদ ছুটেছে মনকে নিয়ে দূরে ছেড়া ঘুরে যেন দূরে ছেড়া ঘুরিল চুরির তালে নুরির মালা রিনি ঝিনি বাজিল খোপায় দুলে দুনো ফুলের কুড়ি বাজি নুপুর পাইজুর সারা গায়ে নাচে ঘুর বাজি নুপুর পাইজুর সারা গায়ে নাচে ঘুর উলু লেগেছে মন হলো নেশায় বিভোর উলু লেগেছে মন হলো নেশায় বিভোর ওই আকাশে চাঁদের মেঘের সাথে আকাশে চাঁদের মেঘের সাথে যেন করে খুন ছুটিল খোপায় দোলে বনম ফুলের কুড়ি চুরির তালে নুরের মালা রিনি ঝিনি বাজে খোপায় দোলে বনম ফুলের কুড়ি খোপায় দোলে বনম ফুলের কুড়ি খোপায় দোলে বনম ফুলের কুড়ি ধন্যবাদ ঋষভকে, সুন্দর একটি আমাদের গান শুনিয়েছেন। এই পর্যায়ে আমার প্রায় শেষ পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন শেষ গান শুনবো ফরিদা ইয়াসমিনের কাছ থেকে। ফরিদা ইয়াসমিন শেষ গান আমাদেরকে শোনাবে। ফরিদা আপা আমাদের শেষ গান শোনাবেন ফরিদা আপা, তারপর ওহিন শোনাবেন একটি গান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কিন্তু শেষ পর্যায়ে প্রায় 7টা বেজে গেছে। ফরিদা আপা, আপনার শেষ গান, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটি শেষ গান পরিবেশন করুন। শেষ গান শোনাবেন সবাই একসাথে, গরম হবে না, প্রোগ্রাম শেষ হবে না। বুঝো না মানে শেষটা মাঠে যাবে। আমি এখন সাবিনা ইয়াসমিনের একটা গান পরিবেশন করছি। আমার নাম ফরিদা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিনের ছোট বোনের নাম, একই নাম। আমি তো ওনারা অনেক বড় শিল্পী, আমি ক্ষুদ্র শিল্পী, চেষ্টা করছি। সবাই যদি ভুল হয়ে যায় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ও যদি কোনোদিন যদি ছবি মুছে যায় ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নিরালে আমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। ধন্যবাদ। লুৎফুন্নাহার লিপিকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমার অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে লং টাইম থাকার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন পারুল আক্তার। পারুল আক্তার, সবাই সব বিদায়, সবাই বিদায় আসো। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত ঢাকাতে আজকের দিনটির জন্য একটা কবিতা নিয়ে আসলাম। ভুলতে পারা কঠিন, ভুলতে চাইলে কি আর ভোলা যায়, স্মৃতিগুলি চোখের পাতায় স্বপ্ন হয়ে হাজারো তারায় রয়েছে ওই আকাশের গায়ে, তবুও আকাশ কখনো কি চাঁদকে ভোলা যায়? সুরেরা আজ বেসুরে হয়ে তোমার গান গায়, বিরহের বেতায় আগো চুরে ধুয়ে ধুকে ওগো প্রিয়, তবুও তোমায় ভুলতে পারা কঠিন হয়ে রয়। ধন্যবাদ পারুল আক্তারকে, ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশীদার হওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। এই পর্যায়ে আমরা বিদায়, কারণ আমরা সেই লং টাইম দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমার কুমিল্লা জেলার শিল্পী গোষ্ঠী নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা এবং দেশবাসী, আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি একটু ত্রুটি হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন আমাদের শেষ পর্যায়ে আমরা দলীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করে ফেলবো। আর আবারও বলছি, পরবর্তীতে কোনো দিন, কোনো বিশেষ দিন, বিশেষ তারিখে আমার কুমিল্লা জেলার সাংস্কৃতিক টিম নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের শিক্ষক যত শিক্ষক মন্ডলী আছেন, শিক্ষার্থী আছেন, আমার ক্ষুদে শিল্পী যারা আছেন, আজকে অতিথি শিল্পী যিনি আছেন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যেন ওনারা সবাই ভালো থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠান, আমি আবারও বলছি, আমাদের আজকের অনুষ্ঠান চলাকালীন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের শেষ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। শেষ পর্যায়ে আমরা আর বেশি সময় নিব না, আমরা সবাই মিলে একটি গান পরিবেশন করব। আর শেখ রাসেলের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমাদের আজকে বিশেষ অনুষ্ঠান ছিল। বিশেষ অনুষ্ঠানের আজ আমি সমাপ্তি ঘোষণা করব একটি গানের মাধ্যমে, একটি দলীয় গানের মাধ্যমে। আমরা আজ শেখ রাসেলের জন্মদিনে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য ভালো দোয়া করবেন।
সামনে কোনো প্রোগ্রামে আবারও আমি আমার কুমিল্লার ফিল্ম নিয়ে হাজির হতে পারি সে অপেক্ষা করবেন। আর আমার এখন শেষ পরিবেশনা দলীয় একটি দলীয় গান, সবাই মিলে আমরা মাস্তি করব এবং বিদায় নিয়ে নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।
প্রিয় দর্শক শ্রোতা, এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো